আসসালামু আলাইকুম। প্রমিস ওয়েব আইটির আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের যেই সিরিজটি চলতেছিল ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর অ্যান্ড কোকোব্লক, ওই সিরিজে আজকের ভিডিওতে আমরা দেখেছি এলিমেন্টর প্রোটাকে কীভাবে ইনস্টল করতে হয় এবং এলিমেন্টর প্রো কিছু ফিচার দেখেছি যে আমাদের এলিমেন্টর প্রো ইনস্টল করলে কী কী বেনিফিট। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন বা আমাদের প্লেলিস্ট থেকে পুরো ভিডিওটিতে ক্লিক করলে আপনি ওই ভিডিওটি পেয়ে যাবেন। আজকে ভিডিওতে আমরা এলিমেন্টের সাহায্যে হেডার বিল্ড আপ করা দেখব। দেখেন এটা আমাদের একটি ক্লায়েন্ট প্রজেক্ট, আমাদের ক্লায়েন্ট লাইভ প্রজেক্ট। এখানে দেখেন, এখানে মানে খুব সিম্পল একটি প্রজেক্ট। এখানে দেখেন যে হেডার রয়েছে। আমরা মূলত এই প্রজেক্টটি তৈরি করব। এই প্রজেক্টটি তৈরি করতে করতে আমরা মূলত সব কিছু ফাংশনাবল শিখতে থাকবো। আমরা তৈরি করে করে যখন আপনি শিখবেন তখন কিন্তু আপনার মধ্যে একটি আত্মবিশ্বাস চলে আসবে যে আপনি কিছু করতেছেন, আপনি পারতেছেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতেছি। প্রথমে আমরা যে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমরা লোকাল হোস্টে সেটআপ করেছিলাম ওটাকে আমরা লগইন করে নিব। আপনার পুরো ভিডিওতে যা দেখেছেন তা জানেন যে ওয়ার্ডপ্রেস লগইন করার জন্য প্রথম আপনাকে আপনার যে লোকাল সার্ভারটা আছে, যেরকম আমার এখানে জ্যাম্প আছে, এটাকে আপনার এই অ্যাপাচি এবং মাইস্কুলটাকে স্টার্ট করে নিতে হবে এবং আপনার লিংকের শেষে wp admin বা login.php লিখলেই আপনার লগইন পেজটা চলে আসবে এবং আপনি ওয়ার্ডপ্রেস যখন ফার্স্ট সেটআপ করছেন তখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করছেন ওটা দিয়ে লগইন করতে হবে। এই দেখেন গত ভিডিওতে কিন্তু আমরা এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করার পরে এই ছোটখাটো মানে উইজেটগুলো এনে দেখেছিলাম যে কি ধরনের ডিজাইন তৈরি হয়। তাহলে আমরা যদি ফার্স্ট অফ অল হেডার তৈরি করতে চাই, দেখেন এই এখানে যদি এখন আপনি পেজে গেছেন আপনারা হয়তো লক্ষ্য করছেন যেখানে কিন্তু হেডার এডিট করার কোনো অপশন থাকে না। আমি যদি আরেকবার যেয়ে দেখাই, আমার এখানে ওপেন হোক, আমি তখন আপনার ড্যাশবোর্ডে চলে যাই। আমার অবশ্যই আপনার এলিমেন্টর হেডার তৈরি করার জন্য আপনার এখানে এলিমেন্টর প্রোটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করা থাকতে হবে। আপনার গত ভিডিওতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছিলাম যেখান থেকে আপনি এলিমেন্টর প্রোটাকে সিম্পলি ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারেন। এই দেখেন এখানে যখন আপনি যে হেডারে ক্লিক করতেছেন হেডার কিন্তু এডিট করার কোনো অপশন নেই। এই দেখছেন এই পর্যন্ত আপনি ধরতে পারতেছেন, হেডারটাকে আপনি এডিট করতে পারতেছেন না। তাহলে আপনাকে কি করতে হবে, সিম্পল আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন। এখান থেকে আপনি একটা অপশন পাবেন টেমপ্লেট থেকে থিম বিল্ডার। টেমপ্লেট থেকে থিম বিল্ডারে ক্লিক করার পর আপনি এরকম একটি সিমিলার ইন্টারফেস দেখতে পাবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, টেমপ্লেট থেকে থিম বিল্ডার। এবং এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এই যে এখানে রয়েছে হেডার, এই যে হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ, সার্চ রেজাল্ট পেজ, গ্রুপ 404। এই সবগুলো অপশন সম্পর্কে আমরা ধীরে ধীরে দেখব আজকে ভিডিওতে আমাদের মতো এই হেডার অপশনটাকে নিয়ে। এর জন্য আমরা প্রথম এই প্লাস আইকনে বা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। আমি এখান থেকে ক্লিক করতেছি। দুইটা একই কথা, যেখান থেকে ক্লিক করেন আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার যেহেতু কিছু রেডিমেড টেমপ্লেট সাজেস্ট করতেছে, আমরা এগুলো কোনো কিছুতে ক্লিক করব না, জাস্ট ক্লোজ করে দিব। আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে দেখেন আপনার যে এলিমেন্টের এখানে যে এডিট পেজটা ছিল সিমিলার একটি ইন্টারফেস এখানে ওপেন হয়ে গেছে। এটাকে পাবলিশ করে দেন। প্রথমেই পাবলিশ করার সময় দেখেন আপনার একটা কন্ডিশন দিতে বলতেছে। আচ্ছা এটা আমরা পরে করি, প্রথম আমরা এখানে কিছু তৈরি করি। এই দেখেন আমাদের এই হেডারটা, আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম। এখান থেকে আমরা কপি লিংক অ্যাড্রেস করি এবং এখান থেকে ফার্স্ট আমরা একটা সেকশন নিয়ে নিব। আমাদের এই সেকশনটা চলে আসলো। সেকশনটা কিভাবে নিতে হয় এটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখেন এখান থেকে আপনি ফ্ল্যাপ বক্স যেটা আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বলতেছে আপনার যে বক্সটা নেবেন এটার আপনার ডিউরেশন কোন দিকে থাকবে। আমি চাচ্ছি আমার প্রতিটা উইজেট একটার নিচে আরেকটা আসুক, এই জন্য আমি ডাউনটাকে সিলেক্ট করে দিলাম। এবং এখানে বলতেছে যে আপনার এটার ভিতরে কিরকম লেআউট হবে, যেরকম আপনার কি এটাকে ফ্ল্যাগ বক্স নিছেন, এটা আপনি শুরুতে নিছেন, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। আপনার এটা কি কন্টেন্ট মানে কন্টেন্ট উইথ কি এটা আপনার বক্সের মধ্যে থাকবে নাকি আপনার ফুল উইথ হবে। আমরা যদি এখানে চলে যাই দেখেন ওনারা কিন্তু বক্সে রাখে নাই, ওনারা ফুল উইথ রাখছে। আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে নেই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে একটা যদি যে কিছু নিয়ে নেই, সাপোজ একটা হেডিং নিয়ে নেই, ইমেজ নিলে একটু বড় আসবে। এই দেখেন আপনার এখানে যখন আছে যে আপনার বলতেছে যে কন্টেন্ট উইথ, এটাকে বক্স উইথ আছে। বক্স উইথ আছে বলে কি হয়েছে, বক্স উইথ যখন আমাদের দেওয়া থাকবে তখন এই দেখেন এই জায়গাটুকু কিন্তু ফাঁকা এবং এই জায়গাটুকুর মধ্যে জাস্ট তারা লেখাটা আছে। আমি চাচ্ছি লেখাটাকে ওনাদের ওইখানে কি এরকম আছে
এনাদের এখানে কিন্তু এই কর্নার থেকে শুরু হয়েছে, এই জন্য আমরা কি করব, এটাকে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমরা ফুল উইথ করে দিব। ফুল উইথ করে দিলে কি আমাদের এখানে চলে আসলো। আপনি কিন্তু বক্স উইথ থেকে ম্যানেজ করতে পারেন যে বক্স উইথ কতটুকু হবে না হবে সবকিছু। তাহলে ওইখানে যেহেতু ফুল উইথ আছে আমরা ফুল উইথ করে দিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু দুইটা বক্স আছে, এটার নিচে একটা আছে। আমাদের প্রথম উপরটাকে নিয়ে কাজ করব। আমি ফার্স্ট একটা আপনাদেরকে টিপস শেয়ার করি। যখন আপনি একটি ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট দেখার পরে আপনি মনে মনে ওয়েবসাইটটাকে ভাগ করে ফেলবেন। কিভাবে ভাগ করবেন, সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনার হলো একটি মানে আপনি সম্পূর্ণ ওয়েবসাইটটাকে একটি পেজ হিসেবে বিবেচনা করবেন। যেরকম আপনি যা কিছু দেখতে পাচ্ছেন এই সব কিছু ধরে নেন আপনার একটি পেজ। এই পেজের মধ্যে আপনি প্রথম কি দেখতে পাচ্ছেন, উপর থেকে ভাগাভাগি করে যাবেন যে উপর থেকে কয়টা ভাগ করা যায়। যে উপর থেকে ফার্স্ট এখানে আমার একটা লেখা আছে, তার মানে এখানে আমি একটা ভাগ করতে পারি। এটাকে আমরা সেকেন্ড আরেকটা ভাগ করতে পারি, এটাকে আমরা থার্ড আরেকটা ভাগ করতে পারি। দেন এরপর আপনি কি করবেন, দেখবেন এটাকে লম্বা লম্বি ভাগ করা যায়। প্রথম আপনি সারিতে ভাগ করলেন, এখন আপনি দেখবেন কলামে ভাগ করা যায় নাকি। দেখেন এখানে কিন্তু আপনার কোনো কলাম নেই, জাস্ট একটি লেখা আছে, তার মানে এটা কি একটি কলামের মধ্যে জাস্ট বসিয়ে দিবেন। এখানে দেখেন এটাকে কিন্তু আবার তিনটা ভাগ করা যাচ্ছে। প্রথম আছে লোগো, তারপর আছে আপনার কি মেনু। লোগো মেনু এগুলো আপনার না বুঝলে কোনো বোঝার দরকার নেই, সবকিছু আমি ধীরে ধীরে আপনাদেরকে বুঝিয়ে দিব। দেন আছে নাম্বার, দেখেন তিনটা ভাগ করা গেল। তারপর আবার এটা আছে, এটার মধ্যে কিন্তু কোনো কিছু নেই, জাস্ট একটা ভাগের মধ্যে জাস্ট সম্পূর্ণ কন্টেন্টটা রয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে চলে যাই। ফার্স্ট আমাদের এখানে যেটা আছে সেটা একটা হেডিং আছে, হেডিং এর মধ্যে লেখা আছে যে কাস্টমার লগ ইন। এই লেখাটাকে আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। এবং এখানে কিন্তু এখানে একটা কালার রয়েছে, এই কালারটাকে আপনি কিভাবে নেবেন, এই কালারটাকে নেওয়ার আপনার অনেক ওয়ে রয়েছে। কালার যে রয়েছে আপনার ইন্সপিরেট এলিমেন্ট করে আপনি কালার নিতে পারবেন। ইন্সপিরেট এলিমেন্ট সম্পর্কে যাদের আইডিয়া নেই, এই ইন্সপিরেট এলিমেন্ট নিয়ে আমি একটা মানে সম্পূর্ণ একটা ভিডিও দেবো, কারণ এটা হচ্ছে ডেভেলপার টুলস বলা হয়। এটা আপনার খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। এখন আপাতত আমি এই কালার পিকারের মাধ্যমে কালারটা নিয়ে নিচ্ছি। এই যে কালার পিকার থেকে এখান থেকে যখন আমি যে কালারে ক্লিক করব আমার কালারটা চলে আসছে। এখানে যাওয়ার পর আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দেই, একদম ইজি। জাস্ট আপনি এখানে সিলেক্ট করে কালারটাকে বসিয়ে দিবেন, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা কিভাবে চেঞ্জ করলাম, যখন আমি হেডিং নিয়েছিলাম, হেডিং এ এখানে আমি একটি হেডিং দিয়েছি। এখানে চাইলে আমি লিংকও দিতে পারবো। স্টাইলে গিয়েছি, স্টাইলে যাওয়ার পরে আমি জাস্ট এর নিচে একটা কালার অপশন পাইছি, এখানে কালারটা দিয়ে দিছি। এখন এটা তো আমার মানে বাম সাইডে আছে, এটা আমি চাচ্ছি কি ডান সাইডে মানে রাইটে নিয়ে চলে যাবো। তাহলে কিভাবে নিব, দেখেন উপরে একটা ইয়ে আছে অ্যালাইনমেন্ট, এটা লেফটে আছে, এটাকে সেন্টার, জাস্ট আমি রাইটে পাঠিয়ে দিলাম, একদম ইজি। তারপর বলছে টাইপোগ্রাফি। আমার লেখাটা কিন্তু অনেক বড় রয়েছে, আমি কিন্তু এদের এখানে যদি যাই এত বড় লেখা নাই, আমি এটাকে ছোট করব। কিভাবে করব, দেখেন টাইপোগ্রাফি লেখা আছে, টাইপোগ্রাফি থেকে জাস্ট আমরা এটাকে শুরু করে দিলাম। এখানে ফন্ট ফ্যামিলি রয়েছে, ফন্ট ফ্যামিলি সেটা হলো যে আপনার এখানে যে ফন্ট ফ্যামিলিটা ইউজ করা হয়েছে, এই যে ওয়ার্ড ফন্ট, এটা এক্সটেনশনের উপরে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, যদি আপনারা না দেখে থাকেন এখনই দেখে আসেন। হোয়াট ফন্ট, এই যে রোবটও আছে, আমার এখানে ডিফল্ট রোবটই থাকে, তাও আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে ডিফল্ট আমার রোবটও থাকে, তাও আমি রোবটও দিয়ে সিলেক্ট করে দিলাম। ফন্ট সাইজ আমার একটু কম হবে। এদের লেখাটা কিন্তু একটু চিকন, আমার লেখাটা একটু মোটা লাগতেছে, আমি তাহলে চিকন করে দিই। ফন্ট উইথ থেকে এটাকে আমি চিকন করে দিলাম। আমার আর কোনো কিছু এখানে নেই, তাই আমার আর কোনো কিছু লাগতেছে না, আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর দেখেন একটি কাহিনী আছে, এখানে কিন্তু বলতেছে আপনি যদি জাস্ট পাবলিশ করে দেন সেভ এন্ড ক্লোজ, আপনার কাজ কিন্তু শেষ। আপনি সুন্দরভাবে ক্লায়েন্টের ওয়েবসাইট একদম মনের মাধুরী মিশিয়ে তৈরি করে ফেললেন। এখন যখন যাবেন, ও মা, আমার যে ডিজাইনটা করলাম এটা তো আসে না। কেন আসে না, কারণ আপনি খুব বড় একটি মিস্টেক করেছেন। কি ধরনের মিস্টেক, এখানে যখন আপনি সেভ করেছিলেন তখন কিন্তু আপনি এখানে কন্ডিশন দেননি। তাহলে এখন এটা ফিক্স করবো কিভাবে, আবার সেভ আনি, সেভ করে দেখি ফিক্সড হয় নাকি। এটাকে আমি একটু এডিট করলে দেখা যাবে আমাকে আবার সেভ করার অপশন দিবে। জাস্ট আমি পাবলিশ করলাম। এখন দেখেন আপনার এই যে অ্যাড কন্ডিশন, এখান থেকে আপনি ইন্টার সাইট মানে আপনি সম্পূর্ণ সাইটে দিতে চান, যে আর্কাইভ, যে আপনার কোনো আর্কাইভ পেজ থাকলে আর্কাইভ, সিঙ্গুলার, যে আপনি এটা কি কোনো একটি পেজে সিঙ্গুলার মানে আপনি কি কোনো সিঙ্গুলার এর মধ্যে দিতে চান, যেরকম একটি পোস্ট বা একটি পেজ, তাহলে আপনি ওই একটি পেজের নাম এখানে ধরে দিতে পারেন। আশা করি ক্লিয়ার না হলেও সমস্যা নেই, এটা আমরা আরো সামনে যাওয়ার পর আমরা আরো পাবো। এখন আপাতত আমরা ইন্টার সাইট দিয়ে রাখি, দিয়ে এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিলাম। এখন আমি ইন্টার সাইট তো দিলাম, আমার একটু পরে মনে হচ্ছে যে না, এটা তো আসলে ইন্টার সাইট হবে না, এই জাস্ট
ক্লায়েন্ট বলেছিল যে এই হেডারটা আমার হোম পেজে হবে, বাকি সকল পেজে আমার জন্য আলাদা একটি হেডার হবে। তখন আপনি কি করবেন? তখন কিছুই না, এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে। তখন আপনি ভাবলেন যে না, আমি তখন তো এভাবে একটু চেঞ্জ করছিলাম, আমাকে সেভ অপশন দিছিল, এখন হয়তো দিবে, আমি আবার একটু চেঞ্জ করি, পাবলিশ অপশন দিলাম, পাবলিশে ক্লিক করলাম, এখন তো আমার পপআপে আসে না। তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার এই যে তীর আইকনে একটি ক্লিক করেন, এই দেখেন ডিসপ্লে কন্ডিশন, আপনার যে কন্ডিশনটা আছে সেটাকে ডিসপ্লে করেন আবার নতুন করে। এখন সে কি বলতেছিল শুধু হোম পেজে, তাহলে এখানে ইন্টারসেক্ট না দিয়ে সিঙ্গুলার, এখান থেকে পেজ, এখান থেকে হোম পেজ, এই যে হোম পেজ দিয়ে সেভ এন্ড ক্লোজ করে দেন। এখন যখন আপনি হোম পেজে যাবেন, দেখবেন হোম পেজে আমাদের যে হেডারটা তৈরি করতেছিলাম এটা চলে আসছে। এই দেখেন আমাদের হেডারটা চলে আসছে, কিন্তু বাকি যত পেজ আছে অন্য কোনো পেজে আসে নাই। এই যে হোম পেজটা বাদে যদি আমরা প্রাইভেসি পেজটাকে একবার প্রিভিউ করি, বা এই যে সিঙ্গেল পেজ, সিম্পল পেজ, এটাকে প্রিভিউ করি, দেখেন এখানে কিন্তু আসে নাই, জাস্ট আমরা কন্ডিশন দেওয়ার কারণে ওই একটা পেজে আসছে। এখন আমরা চাচ্ছি না আমাদের এটা সম্পূর্ণ ওয়েবসাইট জুড়ে থাকুক, তাহলে এই যে অ্যাড কন্ডিশন ইন্টার সাইট, সম্পূর্ণ সাইট, এই যে ইন্টার সাইটে দিয়ে তারপর আমরা জাস্ট সেভ এন্ড ক্লোজ করলাম। এখানে আসেন, দেখেন এই যে কাস্টমার লগইন চলে আসছে। এখন আবার যদি আমাদের এখানে যাই, এখানে যাওয়ার পরে কি বলতেছে যে আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালো, তাহলে এটা কিভাবে করব? ব্যাকগ্রাউন্ড কালারটা কালো, তার মানে মেন যে কন্টেন্ট টেক্সটটা কিন্তু কালো নয়, টেক্সটের রংটা চেঞ্জ করছি। নিচে আপনি ডিপ চিন্তা করতে হবে যে নিচের কিছু যদি ধরতেছেন, মানে এটার মাকে ধরতেছেন না আপনি এই টেক্সটে, তাহলে কি এই টেক্সটে কিসের মধ্যে আছে, মানে কোনটা আপনার এই সম্পূর্ণ আপনার এরিয়া জুড়ে রয়েছে, এই ডিপটা রয়েছে না, বা এই কন্টেনারটা রয়েছে, এই কন্টেনারে যান, স্টাইল অপশনে যান, দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেন। আমি কি করলাম, দেখেন এখানে কিন্তু লেআউটের অপশনগুলো আমি মোটামুটি সবকিছু আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম, যে এগুলো হলো আপনার অ্যালাইনমেন্ট, বা এগুলো আমাদের আগের ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে, যে এখান থেকে আপনি সম্পূর্ণ আইটেমটাকে আপনি সেন্টার করে দিতে পারবেন, তাহলে আপনার ওই সেন্টারটা কাজ করতেছে না। এইটা হলো গ্যাপ, যে একটা এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আপনি এটাকে ওভারফ্লো হিডেন হবে কিনা, ওভারফ্লো হিডেন সম্পর্কে যাদের ধারণা নেই, সেটা হলো যে একটি বক্সের বাইরে কোনো কন্টেন্ট যেতে পারবে না। ওভারফ্লো হিডেন, ওভারফ্লো অটো মানে ডিফল্টভাবে যেতে পারে, এবং মানে যেতে পারবে, এবং ডিফল্ট রাখা মানে ডিফল্ট ওভারফ্লো হিডেনই থাকে। এবং এখানে ট্যাগ, আপনি এখানে কি ট্যাগ ইউজ করবেন, আমাদের মাঝে মাঝে কন্টেনারকে লিঙ্ক দেওয়ার প্রয়োজন হয়, এই জন্য আমরা অ্যাড ট্যাগ ইউজ করে এখানে জাস্ট লিঙ্কটাকে বসিয়ে দিব। এখন যদি আমরা যাই, আমাদের কিন্তু এটাকে যদি পাবলিশ করি, পাবলিশ করার পরে আমাদের হোম পেজে যাওয়ার পরে রিলোড দিব, দেখেন আমরা কিন্তু সুন্দর মতো এরকম একটা হেডার তৈরি করে ফেলছি। এইটুকু কি হেডার? তাহলে আমাদের কোশ্চেন আছে যে হেডার মূলত কোনটুকু, আমরা কিভাবে বুঝবো কোনটুকু হেডার এবং কোনটুকু মানে বডি এরিয়া। এটা বোঝার জন্য যখন আমরা 2-3টা পেজে ক্লিক করব, এই দেখেন এখানে আমাদের ওয়ান পেজ ওয়েবসাইট, যাই হোক যেরকম 2-3টা পেজে যখন ক্লিক করব, যেরকম আমার এখানে যাই দেখায় যে 2-3টা পেজে যখন আমি ক্লিক করব, আপনি দেখবেন যেই এরিয়াটুকু প্রতিটা পেজে সিমিলার দেখাচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে না, ওইটুকুই মূলত হেডার। যেরকম দেখেন এই এরিয়াটুকু কিন্তু চেঞ্জ হয় নাই, এখানেও যা আছে এখানেও তো আছে, আপনি বাকি পেজে যান এই সেম থাকবে। তখন আপনি বুঝবেন যে এটা যেহেতু প্রতিটা পেজে সেম আছে, তখন যদি আপনি হেডার না নেন প্রতি পেজে যে আপনাকে এডিট করতে হবে, আর ওই জায়গায় একটা পেজে এডিট করবেন, সকল জায়গায় এডিট হয়ে যাবে। এইভাবে আপনি বুঝতে পারেন যে এইটুকু হেডারের অংশ। তাহলে আমাদের এখানে বলতেছি যে এখানে হেডারের অংশ হলো এই লোগো থেকে শুরু করে মেনু। সাধারণত যদি আপনার ওয়ান পেজ ওয়েবসাইট থাকে, তখন আপনি বুঝে নেবেন যে লোগো এবং মেনু বার পর্যন্ত সাধারণত হেডারটা থাকে। এটা হলো টপ হেডার, এটা মিডল হেডার, আরেকটা হেডার থাকে মাঝে মাঝে বটম হেডার। যাই হোক, আবার তো আমরা এখানে টপ এবং মিডল হেডার নিয়ে কাজ করতেছি। এখন এখানে দেখেন আমাদের এই পার্ট শেষ, এখন সেকেন্ড পার্টে চলে আসবো। সেকেন্ড পার্টে আসার সময় আমি কি বলছিলাম, যে প্রথম আপনি নিজে ভাগ করে নেবেন, মানে চোখের হিসাবে ভাগ করে ফেলবেন। আর নয়তো এইভাবে আপনি টুলও ইউজ করতে পারেন, যে এটাকে একটি ডিভ আছে বা একটি কন্টেনার আছে, এর মধ্যে তিনটি ভাগ আছে। তাহলে আমরা সিম্পলি এখানে চলে গেলাম, কোথায় গেল আমাদের এডিট পেজ, এই যে এখানে যাওয়ার পরে ফার্স্ট একটি ভাগ নিলাম নিচে। এখন এটাকে আমরা ফুল উইথ করব, এটাকে আমরা তিনটা ভাগ করার জন্য এই হলো আমাদের একটা ভাগ, এটাকে ফুল উইথ করি। এই দেখেন বুঝবেন কিভাবে যে কোনটার ভিতরে, মানে ওটার ভিতরে আসছে কিনা। এই দেখেন এটাকে যখন করবেন এটার ভিতরে আসছে, এটাকে আমরা দুইটা ভাগ করলাম, এই যে আমরা তিনটা ভাগ করলাম।
এ মা, এখানে তো দেখা যায় আরেকটা নতুন সমস্যা তৈরি হলো। কি ধরনের সমস্যা? ভাইয়া তো আমাকে বলল যে এখানে কোথায় গেল, হ্যাঁ ভাইয়া তো আমাকে বলল যে এইভাবে ভাগ করতে, যে কলাম ওয়াইজ ভাগ করতে, এইভাবে ভাগ করতে। আমিও তো ওভাবে সুন্দর ভাইয়ের কথা মতো তিনটা নিলাম, কিন্তু তিনটা তো আমার নিচে নিচে চলে আসছে, তাহলে আমি ডানে ডানে ভাগ কিভাবে করব? কোনো প্যারা নাই। দেখেন আমি কিন্তু সর্বপ্রথম দিকে একটা কথা বলেছিলাম যে মেন ডিপটাকে ধরার কথা, যে এখানে কিন্তু আপনার যে ডিউরেশন, যে কোন দিকে যাবে, যখন আপনি নিবেন তখনও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন দিকে যাবে। আমরা কিন্তু নেওয়ার সময় নিচে নিচে বলে নিয়েছিলাম, কিন্তু উনি তো মহাশয় নিচে নিচে যাবে না, ওনাকে ডান থেকে বামে যেতে হবে। এই জন্য এখানে ডিউরেশন থেকে দেখেন যে হরিজেন্টাল করে দেন। জাস্ট এখন দেখেন তিনটা ভাগ, ডান থেকে বামের দিকে তিনটা ভাগ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এখন দেখেন এখানে একটি ইমেজ রয়েছে, কোথায় গেল সাইটটা? আনাজের অনেকগুলো সাইট ওপেন হয়ে গেছে, তো এই পেজগুলো কেটে দিই। হ্যাঁ, তাহলে আমাদের সাইটটা এবং আমাদের এডিট পেজটা দুইটাকে একসাথে থাকবে। এই যে এটা হলো আমাদের মেন সাইট, এটা আমাদের এডিট পেজ। এখান থেকে যে ভাইয়ার এখানে আমাদের কি কি দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি একটি ইমেজ, দেন দেখতে পাচ্ছি মেনু, দেন দেখতে পাচ্ছি একটি আইকন এবং টেক্সট। এখন আপনি যখন ইমেজ দেখতে পাচ্ছেন, এখন আপনার মাথায় আসতে পারে যে এটাকে আমরা কি নিয়ে নিতে পারি। আমি প্রথমে বলেছিলাম যে সবাইকে এই প্রতিটা উইজেট এনে এনে দেখার জন্য, যারা উইজেট দেখছেন তাদের আশা করি আইডিয়া করতে পারতেছেন যে এখানে ইমেজ নিব। কিন্তু যেহেতু এটা আপনার লোগো, হেডার পার্টে এবং ফুটার পার্টে যদি কোনো কিছু নেন, তখন আপনি ইমেজ না নিয়ে একটি কাজ করবেন, সেটি হলো এখানে দেখেন একটি অপশন আছে সাইট লোগো, এই লোগোটাকে নেবেন। লোগো নেওয়ার সুবিধা কি অসুবিধা কি সব কিছু আমি ক্লিয়ার করছি। প্রথম আপনি নেন, তারপর যে চুজ সাইট লোগো এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে সাইট লোগো, এই সাইট লোগোটা হলো মূলত আপনার ওয়েব পেজে যে লোগোটা দেখা যাবে। দেন আছে সাইট ফেভ আইকন। সাইট ফেভ আইকনটা হলো যেটা আপনার ওয়েবসাইটের উপরে এই যে ফেভ আইকন হিসেবে দেখা যাবে। যেরকম এখানে কোনো ফেভ আইকন দেওয়া নেই, দেখা যাচ্ছে না। প্রমিস ওয়েব আইটি এইখানে দেখেন একটা ফেভ আইকন আছে, এখানে হলো একটা লোগো আছে। এই সাইট লোগোটা হলো এই সাইট লোগো, ফেভ আইকনটা হলো এই উপরে বা হেডারের সাথে যে লোগোটা থাকে। যাই এখানে আমরা যে ইমেজটা কিন্তু আমরা দুইভাবে আনতে পারবো, একটা হলো সেভ করে, এই যে সেভ করে দিলাম, এই সেভ করে দিলাম। সেভ করে দিলে এখানে এসে জাস্ট আমরা এখানে আপলোড করে দিলাম, সিলেক্ট করে দিলাম, বা এই যে আপলোড ফাইল সিলেক্ট, এইভাবে সিলেক্ট করতে পারবো। আশা করি ক্লিয়ার। এবং এইভাবে যদি আমরা টান দিয়ে এখানে সিলেক্ট করে দিতে পারবো, এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে সিলেক্ট ক্লিক করলে চলে আসবে। আরেকটা হলো ইনসার্ট ফ্রম ইউআরএল, এখানে আপনি যে ইমেজটা আছে এটাকে আপনি এখান থেকে রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করবেন, করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, আর কোনো কাজ নেই। এই দেখেন ইমেজটা আপনার চলে আসছে, এটাকে জাস্ট ইনসার্ট পোস্ট এন্ড নট নাও, এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই। তারপর বলতেছে সাইট লোগো, এটা ফেভ আইকন দিলাম, এবং সাইট লোগোতেও সেম। ওইখানে যখন ইউআরএল সাহায্যে আনছি, এখানে আমরা যেটাকে আপলোড করছি ওইটাকে আনি সিলেক্ট। এটা শুধু এইখানে না, যেই তো জায়গায় আপনার ইমেজ চাইবে সব জায়গায় আপনি এই রুলটা ফলো করতে পারেন। এটাকে আমরা সেভ এন্ড ক্লোজ করলাম। মা, এবারও দেখি একই অবস্থা, ভাইয়া বলে কাজ করার জন্য, কিন্তু কাজ তো হয় না। এখানে তো আমার লোগো আপলোডই হয় নাই। প্যারা নেওয়ার কোনো ব্যাপার না, এটাকে যখন ক্লোজ করবেন, এই দেখেন লোগোটা চলে আসছে। তাই হারি আপ করা যাবে না, কোনো কিছু হলেও ওটা আপনার একটু দেখ লাগবে। অনেক সময় আছে যে আপনি এখানে বারবার একজন কাজ করবে কি, বারবার বিশেষ করে যারা যে ভিডিওটা স্কিপ করে করে দেখতেছে, যে ভিডিও লঙ্গার আমি স্কিপ করে করে দেখে ফেলি, তাদের কিন্তু এই প্রবলেমটা অনেক ফেস করবেন। যে ভাই বলছো এখান থেকে ইমেজ সিলেক্ট করতে, আমি ইমেজ সিলেক্ট করে নিলাম, এই এ ভাই ইমেজ তো আসে না, আবার আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করি। নো, প্রপার ওয়েটা বুঝেন। বারবার কাজ করা লাগে না, একবার কাজ করেন, অল্প সময় বাঁচাতে যেয়ে বেশি সময় লস করবেন না। এখন দেখেন যে এখানে আপনার যে ইটা আছে, ইমেজটা আছে, ইমেজটা তো কম জায়গা নিয়ে আছে, আমার ইমেজটা তো বেশি জায়গা নিয়ে আছে। তাহলে এটাকে কিভাবে ফিক্সড করব? এটাকে ফিক্সড করার দুইটা ওয়ে আছে। এই যে আপনার যে ভাগগুলো করছেন গিট আকারে, মনে আছে কন্টেনার দিয়ে ভাগ করছেন, এই কন্টেনারগুলোকে ছোট করে দেন। এই দেখেন কন্টেনারকে ধরেন, এখানে যে উইথ দিয়ে আছে না, এটাকে আপনি ছোট করেন। এই দেখেন এটা ছোট হয়ে গেল। এই যে এটাকে ধরেন, এটাকে ছোট করেন, এটাও ছোট হয়ে গেল। আরেকটা ওয়ে হলো আপনি এই যে লোগোটা আছে এটাতে একটা উইথ দিয়ে দেন, লোগোতে যান,
স্টাইলে যান, এখান থেকে জাস্ট উইথ দিয়ে দেন। উইথ দেওয়ার পর একটু সেন্টারে চলে আসলো না? তাহলে অ্যালাইনমেন্ট, সব জায়গায় অ্যালাইনমেন্টের কাজ সেম। লেফটে নেবেন, রাইটে নেবেন নাকি সেন্টারে নেবেন, কোথায় নেবেন আপনার ইচ্ছা। আমি লেফটে নিয়ে নিলাম। আবার এটাকে পাবলিশ করব। এখানে যে যদি রিলোড দেই, দেখেন আমাদের যে লোগোটা ছিল এটা কিন্তু চলে আসছে। মজার না বিষয়গুলো? এখন যদি দেখেন ওনাদের এখান থেকে আমি লোগো নিলাম, এই ইমেজটাই সেভ করলাম, ওদেরটা সবুজ, আমারটা এবার নীল কেন? মাথায় আসতেছে না প্রশ্নটা? এটাকে কিভাবে ফিক্সড করবেন জানেন? একটু নিচে যান, দেখেন সিএসএস ফিল্টার্স, এখানে ক্লিক করেন। দেখেন এখান থেকে আপনি ইমেজ হলো কালার ইচ্ছা মতন করে ফেলতে পারবেন। দেখেন সবুজ সবুজ হয়ে গেছে। এটা হলো অপাসিটি। ইমেজটা আপনি কতটুকু অপাসিটি রাখবেন, আমি চাচ্ছি একদম গুলো হয়ে যাক বা একদম ক্লিয়ার। ডিফল্ট অপাসিটি হলো 1, সব থেকে ভ্যালু বেশি। আর একটা হলো 0, 0 থাকলে কোনো ভ্যালু থাকে না, এখানে 0.1 আছে। হ্যাঁ, এবং এখান থেকে 1 দেওয়া ডিফল্ট ভ্যালু যেটা থাকে সেটা হলো 1 দেওয়া থাকে। এখানে যদি আপনি চান যে আমার ইমেজটার মধ্যে একটা বর্ডার আসবে, এখানে যান, বর্ডারে যাওয়ার পর সলিড, কত পিক্সেল বর্ডার চাচ্ছেন? আমি চাচ্ছি 13 পিক্সেল। বর্ডারের কালারটা আপনি কি চাচ্ছেন, লাল নাকি নীল নাকি কালো, সিলেক্ট করে দেন। আমি চাচ্ছি বর্ডারটা থাকবে না, বর্ডারটাকে আমি নান করে দিলাম। বা বর্ডারটাকে দিয়ে আমি একটা জিনিস দেখাই, বর্ডারটাকে দেওয়ার পর আমি চাচ্ছি এই বর্ডারের চতুর্দিকে একটু বাঁকানো থাকে না, আমি চাচ্ছি এটাকে একটু বাঁকিয়ে দিব। এই যে বর্ডার রেডিয়াস দেন, বেঁকে গেল। বর্ডার দিয়ে তো ভালোই লাগতেছে, বর্ডার থাকুক। তারপর এটা হলো হাইট। যদি আপনি চান কোনো হাইট দেওয়ার জন্য, দেখেন উইথ হাইট একসাথে দিলে ওটা খুবই বাজে লাগে। এই জন্য আপনি অবজেক্ট ফিক্সড, এখানে যাওয়ার পর আপনি এটাকে জাস্ট কভার করে দিবেন, তাহলে দেখবেন যে উইথ হাইট দেওয়ার ফলে কোনো সমস্যা হবে না। এবং আপনি এটাকে সেন্টার রাখতে চান নাকি টপ সেন্টার, বটম সেন্টার, এগুলো সেট করে দিতে পারেন। আপনি কভার না দিয়ে ডিফল্ট রাখবেন, এবং এখানে আপনি হাইট কখনো দিবেন না, একান্ত প্রয়োজন না হলে দিবেন না, প্রয়োজন হলে সবকিছু জায়েজ। তারপরে ম্যাক্স উইথ, এটা হলো আপনার যে উইথটা রয়েছে এটা আপনি ম্যাক্স উইথ সেট করে দিতে পারেন, যে এত উইথের উপরে যাবে না। ম্যাক্স উইথ আপাতত আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা পাবলিশ করে দেই। কাজ করার পাশে সাথে পাবলিশ করে দিবেন, তাহলে হবে কি, যদি কোনো বশত আপনি স্টেপটা কেটে দেন বা যে কোনো কারণে আপনার ইলেকট্রিসিটি অনেক সময় প্রবলেম করে, তাহলে আপনার সাইটটা মানে যে কাজটুকু করছেন এটা বৃথা যাবে না। দেন এখানে আসি, এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, এইটার জন্য আমরা এখানে একটু ফাঁকা জায়গা রেখে দিলাম। এখানে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইকন, একটি টেক্সট। তাহলে আমাদের মাথায় কি আসতেছে, ভাই তো বলছিল এখানে আমাদের একটা আইকন আছে, একটা টেক্সটও আছে। এইগুলো আপনি একসাথে নিতে গেলেন, যে প্রথম টেক্সট নিলাম পরে আইকন নিলাম, বা প্রথম আইকন নিলাম পরে টেক্সট নিলাম, যে আমি তো দেখছিলাম। একদমই না, আপনি দেখেন নাই। আপনাকে বলা হয়েছে যে প্রতিটা উইজেট নিয়ে নিয়ে দেখেন, তাহলে কারণ এখানে যদি আমি প্রতিটা উইজেট নিয়ে দেখাই তাহলে আপনার এই প্লে লিস্টটা আপনার অনেক লং হয়ে যাবে। একে তো আমার প্রতিটা ভিডিও লং হবে এবং প্লে লিস্টটা অনেক লং হবে, আপনারা শিখতে পারবেন কম। এবং আমি যদি এই জিনিসগুলো আপনাদেরকে নিয়ে নিয়ে দেখতে বলছি, এর ফলে আপনার সারা জীবন মনে থাকবে, আপনার মেমোরির মধ্যে স্টোর হয়ে যাবে। এবং আমি যদি নিয়ে নিয়ে দেখাই, আপনি দেখতেছেন, আপনি বলতেছেন হ্যাঁ, কিন্তু পরে আপনি দেখবেন যে কি দেখেছিলাম ওইটা আপনি মানে মনে করতে পারতেছেন না। যে যারা প্র্যাকটিস করছেন এই উইজেটগুলো নিয়ে নিয়ে দেখছেন সবগুলো, তারা খুব ভালোভাবে জানেন যে এখানে আইকন লিস্ট নামক একটা মানে উইজেট রয়েছে, বা আইকন বক্স নামক উইজেট রয়েছে। এই দুইটার কাজকে আমি দেখাই, চলে যাই। আচ্ছা, আমি সার্চ করি। এই যে এখানে রয়েছে আইকন লিস্ট এবং রয়েছে আইকন বক্স, দুইটা দিয়ে এই কাজটা করা যাবে। কিন্তু এখানে যেহেতু দেখেন এখানে একটি ডাইন পাশে একটা আইকন রয়েছে, মানে বাম পাশে ওই কম্পিউটার হিসেবে বাম পাশে একটা আইকন রয়েছে এবং একটি ডান পাশে একটি টেক্সট রয়েছে। এখন দেখেন এই যে আইকন লিস্ট কিন্তু সেম, ডান পাশে একটা আইকন, এখানে আমরা আইকনটাকে সিলেক্ট করব, এটা একটা ফোন আইকন। এই যে ফোন আইকনটাকে সিলেক্ট করে দিলাম, এবং টেক্সটের এখানে যে টেক্সটটা আছে একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা অবশ্য ক্লায়েন্ট নাম্বারটা দেওয়া ঠিক হবে না, হ্যাঁ এখানে একটা নাম্বার দেওয়া আছে, তারপর আমাদের মানে আইকন দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু সেম, এদের মতো হয়ে গেল। এবং এখানে যদি দেখি যে আইকন বক্স থেকে কিভাবে করব, এখান থেকে জাস্ট এই টেক্সটটাকে কেটে দিব, এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এখানে আমরা আইকনটাকে নিয়ে এই পাশে বসিয়ে দিলাম, দুইটা দিয়ে কিন্তু করা গেল। কিন্তু যেহেতু আপনার এটা দিয়ে
ইজি হয়েছে, আপনার 2 স্টেপে জাস্ট নিছেন, নাম্বার দিয়েছেন, কাজ খতম। তাহলে আপনি অবশ্যই এটা ইউজ করবেন। এটা আবার দুই ধরনের, এটা আমরা এখন দেখি এখানে এটা দিয়ে আর কি কি করা যায়। এটা লেআউটে যাওয়ার পরে দেখেন আপনি এই যে এভাবে নিতে পারবেন, মানে নিচে নিচে নিতে পারবেন এবং লাইনে এক লাইন নিতে পারবেন। এটাকে লাইনে নেওয়ার পরে আপনি এইখান থেকে যাওয়ার পরে অ্যালাইনমেন্ট কোন সাইডে থাকবে, মাঝে থাকবে নাকি এই কর্নারে থাকবে, কোন সাইডে থাকবে আপনি ঠিক করতে পারবেন। আমাদেরটা একদম কর্নার আছে, আমি এটাকে কর্নারে পাঠিয়ে দিলাম। তারপরে আইকনটা কোন পাশে থাকবে, আইকনটা কি এই দিকে থাকবে নাকি একটু সেন্টারে থাকবে, এটা যদি আপনি এই সাইডে করেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এই যে আইকনটাকে আপনি কোন পাশে পাঠাতে চাচ্ছেন ওটা আর কি, মানে দেখেন হালকা একটু নাড়াচাড়া করতেছে, অনেকগুলো একসাথে থাকলে বুঝতে পারতেন। যাই হোক, আপাতত এইগুলো আমাদের প্রয়োজন পড়তেছে না। আইকনের সাইজটা আমাদের একটু বড় করা লাগবে, আইকনের সাইজটা বড় করে দিলাম। কালার যেটা আছে আমরা আগে কপি করেছিলাম, এই কালারটাকে এখানে বসিয়ে দিলাম। এই গ্যাপটুকু আইকন থেকে এটার গ্যাপটুকু কতটুকু হবে, এই যে আমাদের চাচ্ছি খুবই কম গ্যাপ থাকুক। টেক্সটটা আমাদের কিরকম হবে, টেক্সটটা আমি চাচ্ছি সাদা কালার হোক, সাদা অবশ্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালো রয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার কালার কীভাবে করবো, উপর সেকশন আমি দেখিয়েছি অলরেডি। এখানে যান, স্টাইলে যান, ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেন, এই যে সুন্দর মতো হয়ে গেছে। এবার যদি আমরা একটা জিনিস দেখাই যে এটা আমাদের কি বলতেছে, এটাকে দেখেন এটা একদম মানে উপরে চলে গেছে। এটাকে যদি আমরা মাঝে আনতে চাই, মানে এটা সই আনতে চাই, তাহলে কি করবো, এটাকে ধরবো, এখানে এই যে জাস্টিফাই কন্টেন্ট মিডল, মিডল চলে আসলো। এখন আমাদের এই কাঙ্ক্ষিত যে কাজটা, এটা দেখার পরে আজকের ভিডিওটা এখানে শেষ করব। এখানে দেখেন এখানে মেনু রয়েছে। এখন এখানে কিন্তু আমাদের স্বাভাবিক দৃষ্টি মনে হচ্ছে এগুলো হ্যাশলিং করে টেক্সট, তবে টেক্সট নিয়ে নেই, কিন্তু এটা কিন্তু আসলে টেক্সট নিয়ে আপনি করতে পারবেন না, বিষয়টা এরকম না, আপনি করতে পারবেন। কিন্তু আমরা প্রতিবার আপনি একটি করে পেজ অ্যাড করলেন, আপনি এখানে আসবেন, এডিটে যাবেন, টেক্সট অ্যাড করবেন, বা আপনি একটি মানে পেজের লিঙ্ক চেঞ্জ করলেন, পার্মানেন্ট লিঙ্ক চেঞ্জ করলেন, আপনি এখানে আসবেন, লিঙ্কের পার্মানেন্ট চেঞ্জ করলেন, আপনি পেজের নাম চেঞ্জ করলেন, এখানে আসবেন, চেঞ্জ করবেন, বিষয়টা বেশি হ্যাসেলদায়ক হয়ে গেল না? তাহলে একটু ইজি সলিউশন কি, ইজি সলিউশন হলো ওয়ার্ডপ্রেস মেনু। এটাকে আপনি এখানে আনেন। এখন কি এখানে তো কিছু আসলো না, হ্যাঁ আসবে না, এটাকে পাবলিশ করে দেন আপাতত। আপনার এখানে ওয়ার্ডপ্রেস মেনুটাকে আনার জন্য আপনার ড্যাশবোর্ডে চলে যাওয়ার লাগবে। আমি ফার্স্ট ভিডিওতে কিন্তু দেখেছিলাম অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই দেখেন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাওয়ার পরে এরকম একটি পেজ মানে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। প্রথম আপনাকে কি বলতেছে, মেনু নেম, মেনু একটি নেম দিয়ে দিতে, আমি দিয়ে দিচ্ছি মেনু, আমি আর কোনো নাম ইউজ করতেছি না, জাস্ট ক্রিয়েটে ক্লিক করতেছি। আপনারা শুধুভাবে দিবেন যে হেডার মেনু বা ফুটার মেনু, এভাবে নাম দিয়ে দিয়েই করবেন, তাহলে আপনার খুঁজে পেতে বড় সুবিধা হবে। এবং এখানে বলতেছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, পেজ, যে কোন কোন পেজ আপনি এখানে অ্যাড করবেন মেনুতে। আমি চাচ্ছি 2টা পেজ আছে, আমি 2টা অ্যাড করব। দেন বলতেছে পোস্ট, আপনার এখানে যে পোস্টগুলো আপলোড করা আছে, যে পোস্টের ফাংশনটা কিন্তু আমি দেখেছি, পোস্টের কাজ কি, হ্যাঁ এই পোস্ট যতগুলো আপলোড করা আছে কোন কোন পোস্ট আপনি এখানে অ্যাড করবেন। তবে কাস্টম লিঙ্ক, কাস্টম লিঙ্কটা আবার কি জিনিস, আমার ওয়েবসাইটে যদি আমি অন্য কোনো ওয়েবসাইটকে লিঙ্ক করাতে চাই, বা আমার এই অন্য কোনো একটা পেজ আমি কাস্টম মানে লিঙ্ক আকারে যে লিঙ্ক দিতে পারবো আমি, এবং টেক্সটটাও আমি দিব। এই যে লিঙ্কটা দিলাম এবং টেক্সটটা দিব PWIT, এটাকে আমরা জাস্ট অ্যাড করলাম। এখানে এখানে কিন্তু আমি লিঙ্ক দিছি এবং এই দিছি আমার নিজের। আর আছে ক্যাটাগরি, এই যে পোস্টের যে ক্যাটাগরি আছে এগুলোকে আপনি এখানে অ্যাড করতে চান কিনা, জাস্ট এখানে সেভ দেন, এখানে চলে যান, এখানে যাওয়ার পর একটি রিলোড দেন, এই দেখেন চলে আসছে। এটা কিন্তু আবার এই যে উপরে চলে গেছে, উপরে চলে যাওয়ার সমাধান কি, আমরা গত মানে পূর্বে দেখে ফেলছি। এখানে জাস্টিফাই কন্টেন্ট, এখান থেকে আপনি জাস্ট সেন্টার করে দিবেন, সেন্টারে চলে আসলো। এটাকে আমরা যেহেতু মেনুটাকে তৈরি করছি, আমাদের ওইখানে মেনুটাকে পেলেও এখানে পাই নাই, এডিট পেজে পাই নাই, এই জন্য আমাদের কি করা লাগবে, সাইটটাকে একবার রিলোড দিতে হবে। এডিট পেজটাকে সেভ করে একবার রিলোড দিবেন, তাহলে আপনার যেই যখন আপনি ড্যাশবোর্ডে যদি আপনি প্লাগইন ইনস্টল করেন, থিমে কিছু ইনস্টল করেন, কাস্টম কোড করেন, যাই করেন না কেন, ওইটাকে আপনি এখানে যখন ইউজ করবেন তখন একটা রিলোড দিবেন, তাহলে আপনি প্রপারলি কাজ করতে পারবেন। এই দেখেন আপনার এখানে যে মেনুটা আছে এটা চলে আসছে। এখান থেকে আপনি এটাকে যে আপনি কোন দিকে রাখবেন, আবার সেই কি অ্যালাইনমেন্ট, আমি চাচ্ছি সেন্টারে রাখবো। ওদেরটা কোথায় আছে, সেন্টারে আছে না, ওটা অবশ্য সেন্টারে নাই, যাই হোক আমি সেন্টারে রাখবো।
10 বলতেছে এটাকে মানে আপনার মানে মেনুটা কি হরিজন্টাল থাকবে নাকি ভার্টিক্যাল থাকবে? ভার্টিক্যাল বলতে কি এরকম মানে নিচে নিচে থাকবে, নাকি আপনার ড্রপ ডাউন হবে, মানে এখানে একটা আইকনের মতো থাকবে, এই আইকনে ক্লিক করলে তারপরে মেনুটা বের হবে। আমি চাচ্ছি যেহেতু ওদেরটা কি আছে হরিজন্টাল আছে, আমি চাচ্ছি হরিজন্টাল ভাবেই থাকুক। এখান থেকে আপনি ধরে দিতে পারবেন যে কোন মেনুটাকে আপনি ধরাবেন, এখান থেকে আপনি মেনুটার একটি নাম দিতে পারবেন। তারপরে এই লেআউট আর কি আছে আমাদের যে পয়েন্টার, এখানে হোভার করলে দেখতেছেন একটা পয়েন্টার আসতেছে নিচে নিচে, এটাকে আপনি কি পয়েন্টার কি আপনি ওভারলাইন দিতে চান, উপরে উপর লাইন আসবে, নাকি আপনি চান যে ডাবল লাইন উপরে নিচে দুই জায়গায় লাইন আসবে, নাকি আপনি চান এখানে আপনি বলে চেঞ্জ করেন যে আপনি বক্স আকারে চান, নাকি আপনি ব্যাকগ্রাউন্ডটা একটি কালার চান, নাকি আপনি এই যে টেক্সট টেক্সট চান এই যে একটু বড় হবে, আপনি কোন অ্যানিমেশনটা চান। এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে, এটাই থাকুক। টেক্সটের মধ্যে আবার যে দেখেন গ্লো করতে চান না কি করতে চান, একদম সুন্দর মতো বলতেছে। অনেক অপশন, আপনি যদি আপনি ভালোভাবে মানে অ্যাপ্লাই করে করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে যে আপনি এটা ডিফল্ট কালারটা কি হবে, আমি চাই সাদা কালার থাকুক। এটা এই যে ব্যাকগ্রাউন্ড এটা মানে হোভার করলে কি কালার হবে, আমি চাই একদম সবুজ হয়ে যাক। অ্যাক্টিভ কালার মানে যখন যে পেজে থাকবেন ওই পেজের কালারটা আপনি কি হবে আমি চাই লাল হয়ে যাক। এখন যখন এখানে যাব রিলোড দিব, দেখেন ওদের মতো আমাদের হেডারটা চলে আসছে। এখানে দেখেন এই যে হোম পেজে আমি আছি, হোম পেজটা আমার লাল হয়ে আছে, আমি যেটাকে হোভার করতেছি ওইখানে ওইটা মানে সবুজ হয়ে যাচ্ছে, ওইটা ক্লিক করলে ওইটাও লাল হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা ফন্ট একটু বড় হোক, ফন্ট নিয়ে কাজ করা মানে টাইপোগ্রাফি, রেখে দেখেন ফন্টটাকে বড় করে দিলেন। তারপর ড্রপ ডাউন, এটা নিচে যদি কোনো ড্রপ ডাউন থাকতো তাহলে আপনার ড্রপ ডাউনের কাজ এখানে, এবং হ্যাঁ টুগল বাটন মানে টুগল যে ইটা আছে ওটার কাজ হলো এখানে। এখন যদি আমরা এখানে যাই একটা জিনিস যদি দেখি, এই দেখেন প্রমিস ওয়েব আইটিতে তো একটা নিচে আরেকটা মেনু আছে, তাহলে এই নিচে নিচে মেনুটা কিভাবে করব? এটা খুব গুড একটি কোশ্চেন, যেটা নিচে নিচে কিভাবে করব। আমি চাচ্ছি প্রমিস ওয়েব আইটিটা এই সিম্পলের নিচে চলে যাক। দেখছেন খুব ইজি, মানে মানে আপনি যা ভাবতেছেন ওইটাকে আপনি জাস্ট কাজ করান। আমি চাচ্ছি প্রমিস ওয়েব আইটিটা সিম্পলের নিচে চলে যাক, সেভ দেন, এখানে চলে যান, ক্লিয়ার দেন, সিম্পল পেজ, সিম্পল পেজের নিচে কি প্রমিস ওয়েব আইটি, দেখছেন সিম্পল পেজে যখন হোভার করতেছেন প্রমিস ওয়েব আইটিতে চলে আসতেছে। এটা অবশ্য মানে আমাদের টপ ডাউন যেটা আছে এটাকে মানে প্রচুর টাইপোগ্রাফিটা অনেক কম করা, একটু বড় করে দেই, টাইপোগ্রাফিটা উইডটাকে একটু বড় করি। সেই সাথে টপ ডাউন মেনু যেটা আছে এখানে যাওয়ার পরে এটাকে আমি হরিজন্টাল একটু প্যাডিং চাচ্ছি, প্যাডিং পেয়ে গেল। আমি ভার্টিক্যালে একটু প্যাডিং চাচ্ছি, ভার্টিক্যালে একটু প্যাডিং পেয়ে গেল। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি সাদা, টেক্সট কালারটা আমি চাচ্ছি একদম কালো। এই যে হোভারে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা লাল, টেক্সট কালারটা সাদা। এই দেখেন একদম ইজি, মানে আপনি যা ভাবতেছেন তাই আপনি করতে পারতেছেন, কোনো প্যারা নেই। এই দেখেন সুন্দর মতো চলে আসছে, দেখছেন। এবং আপনি যদি এখানে চান যে আমার প্রমিস ওয়েব আইটিতে যখন ক্লিক করবো, যেহেতু এটা থার্ড পার্টি একটি সাইট, আমি চাচ্ছি এখানে ক্লিক ওপেন না হয়ে এটা আদ একটি ট্যাবে ওপেন হোক, তাহলে কি করব, এখানে চলে যান, দেখেন সিন অপশন, এখানে যান, দেখেন যে আপনার টার্গেট লিঙ্ক, এই দেখেন লিঙ্ক টার্গেট, এটাকে আপনি ক্লিক করেন, নিচে চলে আসেন। এটাকে ক্লিক না করলে কি হয় আমি দেখাই, যখন আপনি চাচ্ছেন যে আপনি এখানে খোঁজাখুঁজি করবেন, যাই হবে আপনি এখানে খোঁজাখুঁজি করবেন, যেটাকে মানে নিউটিউবে কীভাবে ওপেন করবো কোনো অপশন নাই। এখানে যখন লিঙ্ক টার্গেটে ক্লিক করলাম, এখন যখন আসবো দেখেন এখানে কিন্তু একটা অপশন যুক্ত হয়ে গেল, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, চেক করে সেভ চেঞ্জ করে দেন, রিলোড দেন, প্রমিস ওয়েব আইডিতে ক্লিক করেন, নতুন ট্যাবে চলে গেল। এখন আমি চাই আরো অ্যাডভান্স, প্রমিস ওয়েব আইটিতে হোভার করার পরে এখান থেকে আরেকটা আসুক, মানে হোমে ক্লিক করলে মানে এটা আসবে, এটাতে আবার হোভার করলে এটা আসবে, তিনটা একসাথে যাচ্ছে। তাহলে কি করেন, এই যে সিম্পল পেজটাকে ধরে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেন। আপনার জিনিসটা বোঝা লাগবে যে আপনি কি চাচ্ছেন, যে আমি চাচ্ছি হোম পেজের আন্ডার একটা সাব পেজ থাকুক, তার মানে হোম পেজের ভিতরে একটা জিনিস মানে
হোম পেজের ভিতরে মানে সিম্পল পেজটা থাকুক, মানে হোম পেজের সাব পেজ হিসেবে। তার মানে কি হোম পেজের ভিতরে আমাকে সিম্পল পেজটাকে ঢুকাতে হবে, এবং আমি চাচ্ছি সিম্পল পেজের আবার হোভার করলে প্রমিস বাড়িতে আসুক। তাহলে কি সিম্পল পেজের ভিতরে আবার প্রমিস বাড়িটাকে ঢুকাতে হবে। সেভ চেঞ্জ করেন, রিলোড দেন। হোম পেজ হোভার করলে আসতেছে সিম্পল পেজ, হোভার করলে আসতেছে প্রমিস ওয়েবআইটি। দেখছেন বিষয়গুলো খুবই মজার। আপনি যখন মানে প্র্যাকটিস করবেন তখন আপনি বিষয়গুলো ফিল করতে পারবেন যে কতটা মজা, কতটা ইজি, একদম ইজি, কোনো রকেট সায়েন্স নয়, কোনো মানে কি বলে কোনো ধরনের প্যারাময় কিছু না। জাস্ট আপনার শেখার আগ্রহ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রপারলি প্র্যাকটিস করলে আপনি সব কিছু একদম ইজি, আর প্র্যাকটিস না করলে যেখানে আছেন ওইখানে থাকবেন। তাহলে আমাদেরকে যদি হারাতে না চান এবং নেক্সট ভিডিও আমাদেরকে ফলো করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিবেন, এবং আপনারা যে প্র্যাকটিস করতেছেন এটা নিয়ে আমাদের গ্রুপ প্রমিস ওয়েব স্টোর, প্রমিস ওয়েব স্টোর অ্যান্ড ওয়েব সাপোর্ট বিটি, এই গ্রুপে পোস্ট করবেন। এবং যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের যে অফিসিয়াল প্রমিস ওয়েবআইটি পেজ রয়েছে ওখানে মেসেজ করবেন, এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।